আজকের রেসিপি মেথি শাক। এই শীতের মরশুমে মেথি শাক প্রচুর পরিমাণেই পাওয়া যায়। আর এই মেথি শাক খেতে আমরা অনেকেই পছন্দ করি। তো চলুন বানিয়ে নেব। প্রথমে আমি 2 আঁটি মেথি শাক নিয়েছি। শাক বেছে নিয়ে গোড়াগুলো কেটে নেব। এবার যতটা পারবো ছোট ছোট করে কুচি করে নেব। সব কুচি করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে সাইডে রেখে দেব। এবার এই সব সবজি কেটে নেব। 3টে আলু চৌকো চৌকো করে কেটে ধুয়ে তুলে নেব। সঙ্গে বেগুনটাও চৌকো করে কেটে ধুয়ে তুলে নেব। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব 25 গ্রামের মতন সর্ষের তেল। মিডিয়াম আঁচেই রান্না করে নেব। তেল গরম হলে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব কুচি করে রাখা রসুন। 2 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দেব কুচি করে রাখা আদা। আদাটাকেও 2 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর 3টে পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আর পরিমাণ মতন লবণ। 3 থেকে 4 মিনিট ভেজে নেব আর ঢাকা দিতে থাকবো। এবার দিয়ে দেব বেগুন। 2 মিনিটের মতন ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য জল। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে কষিয়ে নেব। 75% মতন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা শাক। সব কিছু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেব। দেখুন শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জল শুকনো হওয়া পর্যন্ত কষাতে থাকবো। শাকের জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ জল। একটু নেড়ে ঢাকা দিয়ে দেব 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকা খুলে নেড়ে নেব। লবণের পরিমাণ কম লাগছে তাই আমি পরিমাণ মতন লবণ দিয়েছি। দেখুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মেথি শাকের রেসিপি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।